আমাদের এই জার্নিটা শুরু হচ্ছে আমার রাজ্য থেকে, যে রাজ্যে আমি থাকি সেই রাজ্য থেকে আমি জুরিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটা লং জার্নি হাইওয়ের উপর দিয়ে, মানে কী সুন্দর দেখা যাবে যে পাহাড়ের পাশ ঘেঁষে রাস্তাগুলো চলে গেছে, এবং রাস্তাগুলোকে দেখলে মনে হবে যেন একদম এয়ারপোর্টের রানওয়ে। এবং প্রবাদ নয়, সত্যিই বলা যায় যে এখানে যে কোনো রাস্তার উপরে প্লেন নামানো যায়। রাস্তায় কোনো জায়গায় একটা ভাঙাচোরা কিছু থাকবে না, মানে আজ পর্যন্ত পাওয়া যায়নি। রাস্তার দুধার খুব সুরক্ষিত, এখানে কেউ উঠতে পারবে না। এবং এই হাইওয়ের উপরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, যে অ্যাক্সিডেন্ট করবে তার কোনো পেনাল্টি হবে না, যার হবে তার তো গেলই। মানে দুটো রাস্তার উপরে একটাতে 80 মিনিমাম চালাতে হবে, আর একটাতে 120 থেকে 130। 80-র নিচে কোনো ক্রমে এই রাস্তার উপর গাড়ি চালানো যাবে না। তা মাথায় রাখতে হবে যে আমরা যেখান দিয়ে গাড়িটা চালাচ্ছি সেখানে গাড়িটা কিন্তু হেভি হাই স্পিডে যাচ্ছে। আমি অনেকবার দেখেছি চোখের সামনে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হলে কী বীভৎস দৃশ্য, গাড়িটা মনে হচ্ছে না এরকম হাওয়ার মধ্যে পাল্টে খেয়ে উল্টে যাচ্ছে। কিন্তু তখন তো আমাদের গাড়ি থামানোর কোনো উপায় নেই। মানে এরকম ঘটনা আমিও দেখেছি আমার জীবনে, এই সুইজারল্যান্ডেই দেখেছি। আচ্ছা, এই রাস্তাটা জুরিকের এখান দিয়ে, মানে আমরা যে বললাম যে জুরিকে যাব, কিন্তু এখান দিয়ে বিভিন্ন জায়গায় কেটে কেটে বেরিয়ে যাচ্ছে। এখান দিয়ে জার্মানি চলে গেছে, এখান দিয়ে অস্ট্রিয়া চলে গেছে, আর যেখান দিয়ে এখান দিয়ে কেটে যাচ্ছে আস্তে করে সাইড দিয়ে রাস্তা দেখাচ্ছে, সেভাবে চলে যাচ্ছে। আর প্রত্যেকটা রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্প আছে, একটা ডিস্টেন্সে আগে থেকে বলে দিচ্ছে কোথায় কোথায় পেট্রোল পাম্পটা আছে। আর বিভিন্ন জায়গায় টয়লেট আছে, এবং বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট আছে, চা কফি খাওয়া যাবে। আবার কিছু কিছু জায়গায় শুধু টয়লেট আছে, শুধু বসার জায়গা আছে, কোনো রেস্টুরেন্ট নেই। তাই এই যে রাস্তাগুলো এত সুরক্ষিত এবং এত মানুষের জন্য চিন্তাভাবনা করে করা হয়েছে, যেটা মানে একমাত্র ইউরোপেই সম্ভব। আর ইউরোপের সব দেশেই নেই, এগুলো হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া বা ইয়ের দিকে রয়েছে, স্ক্যান্ডিনেভিয়ানের কিছু দেশের মধ্যে রয়েছে। যাই হোক, আমরা এই রাস্তা দিয়ে জার্নি শুরু করেছি এবং অনেকবার যাতায়াত করেছি রাস্তা দিয়ে। এবং এই রাস্তাগুলো এত সুন্দর এবং সুরক্ষিত, এবং কোনো কোনো জায়গায় আপনারা হয়তো দেখে থাকবেন যে পাশে একটা সরু রাস্তা রয়েছে, ওইটা হচ্ছে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য বা পুলিশ যাওয়ার জন্য। যদি রাস্তাটা দুটো রাস্তা জ্যাম হয়ে যায়, ট্রাফিক হয়ে যায়, কোনো কারণে যেতে পারছে না, তাহলে ওই পাশের রাস্তা দিয়ে পুলিশ যাবে। এটা সবসময় 3 লেন থাকবে, মানে ম্যাক্সিমাম জায়গায় থাকে। যদি কোনো কারণে না থাকে তাহলে ধরতে হবে ওই জায়গাটা কোনো প্রবলেম আছে। তা এখন তো না সামার না উইন্টার, এরকম একটা ছবি, কিন্তু পাহাড়ের উপরে তো এখনও বরফ দেখা যাচ্ছে, সেখানে বরফ থাকে। যাই হোক, এই জার্নিটা বলতে চাইছি এই জন্য। সবাই ভালো থাকবেন।